মদিনাতে মসজিদে নববীতে বিশ্ববিখ্যাত সবচেয়ে বড় আলেমেরা মসজিদে নববীতে বসা আছেন, প্রতিদিন দাস দিচ্ছেন, আলোচনা করতেছেন। সেখানে গিয়ে আপনি বসেন, ওনাদের সাথে বসে দেখাই দেন যে ওখানে শাইখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, উনি বর্তমান দুনিয়ার সহিহ আল বুখারীর সবচেয়ে বড় ওস্তাদ। বর্তমান দুনিয়াতে ওনার সমকক্ষ পৃথিবীর কোথাও বুখারীর ওস্তাদ আর নাই। উনি মসজিদে নববীতে দাস দেন। আপনি যাই দেখান, ওনার সাথে আলোচনা করেন যে 36 বছর বুখারী পড়াইলাম, কোথাও আমিনের হাদিস পেলাম না, আপনারা কই পেয়েছেন একটু দেখাই দেন। তাহলে উনি দেখাই দিবেন কোথায় কোথায় আছে। আর যদি ওনারা বুঝাই দেন যে বলে এটা তো ভুল, আপনারা মসজিদে নববীতে মসজিদে হারামে লক্ষ লক্ষ মানুষের নামাজ নষ্ট করে ফেলতেছেন, এটা বুঝাই দেন ওনাদেরকে। তাহলে ওখানে যদি ওনারা ঘোষণা দেয় যে আসলে ঠিক কথা, আমরা তো বুঝতে পারি নাই, বাংলাদেশ থেকে কিছু আলেম আসছিল, তারা আমাদেরকে বুঝাই দিছে, এটা ভুল হয়েছে, আপনারা আর করিয়েন না, বাস দেখবেন যে ওখানে বুঝাই দিলে পরের দিন বাংলাদেশের সব মসজিদে এমনি বন্ধ হয়ে যাবে। কি বলেন, বন্ধ হয়ে যাবে না? তা আপনি আসল মেইন সুইচ না টিভি মাঝখান দিয়ে আপনি তার কাটে দিলে কাজ হইব নাকি? আপনি বন্ধ করতে হবে মেইন সুইচ, মাঝখান দিয়ে তার কাটে দিলে এটা বন্ধ হবে না, লাইট জ্বলতেই থাকবো। ওই জায়গায় বন্ধ করেন। আগে এটার গোড়া মক্কা মদিনা, এটার গোড়া অন্য কোথাও না। তো মক্কা মদিনা বন্ধ করলে এখানে বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা নিজেরা এখানে যারা আছি তারা ঝগড়াঝাটিরও দরকার নাই, এটা নিয়ে কোনো বাহাস মোনাজারা ঝগড়াঝাটি কিছুর দরকার নেই। আপনার ভালো লাগতেছে না, আপনি করিয়েন না। যার ভালো লাগতেছে, যে হাদিসে পাইছে সে করুক, তাকে আপনার বাধা দেওয়ার অধিকার কে?